প্রতিবার মা পিঠা বানায় খাওয়ায়, আর এবার আমি পিঠা বানায় মাকে খাওয়ালাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন। আজকে নিয়ে এসেছি পোয়া পিঠা, মানে তেলের পিঠার একটা রেসিপি। সো তেলের পিঠার রেসিপি কিভাবে করলে তোমরা এরকম সুন্দরভাবে করতে পারবে সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকবে আর ভিডিওটি পুরোটা দেখবে। তো চলো শুরু করা যাক তেলের পিঠা বা পোয়া পিঠা আমি কিভাবে তৈরি করেছি। পোয়া পিঠা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। শুকনা অথবা ভেজা চালের গুঁড়া যে কোনোটাই নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর উষ্ণ গরম পানি দিয়ে চালের গুঁড়াটাকে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। তো প্রত্যেকটা স্টেপ যদি তোমরা ভালো মতো ফলো করো তাহলে কিন্তু খুব সুন্দর পিঠা তৈরি হবে। তো স্টেপ বাই স্টেপ আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। ময়দার পরিমাণটা তোমরা চাইলে সমান সমানও দিতে পারো অথবা একটু কম দিতে পারো, তবে খুব বেশি কম কিন্তু ময়দা দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ভালো ফুলবে না। চালের গুঁড়াটা এ পর্যায়ে ভালো করে ছেনে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এটা কিন্তু জাল দেয়া তরল দুধ। এটা দিয়ে আবারও একটু ভালো করে আটার মতো আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেভাবে ভালো করে ছেনে নিতে হবে। তো তোমরা থিকনেসটা দেখে বুঝতে পারছো যে চালের গুঁড়াটা আর ময়দাটা কিন্তু খুব ভালো মতো আমি হাত দিয়ে চটকে একদম মিশিয়ে নিয়েছি। চালের গুঁড়াটা ভালো মতো এভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে জাল দিয়ে একেবারে লিকুইড করে নিয়েছি। এখানে আমি ছোট সাইজের একটা খেজুরের বার বা খেজুরের গুড়ের পুরোটা অংশই জাল করে নিয়েছি। তোমরা চাইলে মিষ্টি কম বেশি করে নিতে পারো, অথবা এখানে চিনি দিয়েও কিন্তু এই গোলাটা তৈরি করতে পারো। চিনি দেওয়ার ক্ষেত্রে তোমরা সামান্য পরিমাণ পানি দিয়ে একটুখানি সিরাপ তৈরি করে নিয়ে তারপরে সেমভাবেই এই চালের গুঁড়ার সাথে ভালো করে মিক্সড করবে। তো ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ হাত দিয়ে মেখেছি। তোমরা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে তৈরি করতে পারো, তবে হাত দিয়ে এটাকে মিক্সড করলে এটা কিন্তু খুবই ভালো হয়, মানে পারফেক্টলি এটার মিক্সিংটা খুবই ভালো হয়। তো আধা ঘন্টা পরে ফিরে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটার থিকনেসটা কতটুকু হয়েছে, সেই পরিমাণ পানি কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। তো এটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করেই তৈরি করতে হবে। তারপর তেল নিয়ে নিয়েছি, আর ডুবো তেলের মধ্যে একটা ডালের হাতা দিয়ে 1 হাতা করে আমি তেলের মধ্যে এই পিঠাটাকে দিয়ে দিচ্ছি। তো যে কোনো পিঠা বানানোর সময় খেয়াল করবে যে প্রথম 2-1টা পিঠা কিন্তু খুব বেশি ভালো হয় না, কিন্তু তারপর থেকে পিঠাগুলো কিন্তু একদম টুকটুবে হয়ে ফুলতে থাকে। তো প্রথম পিঠাটা কিন্তু আমার মোটামুটি ভালোই হয়েছে। এর পরেরটাও আমি দিয়ে দিচ্ছি, সেই পিঠাটাও কিন্তু ভালো মতোই ফুলবে। তো তোমরা এখানে একটা টিপস ফলো করতে পারো, সেটা হচ্ছে তোমরা একেবারে তেলে কড়াই, যেই তেলে কড়াইটা সবসময় ব্যবহার হয় সেই তেলে কড়াইয়ে সবসময় পিঠা ভাজার চেষ্টা করবে, তাহলে পিঠাটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। আর নয়তো দেখা যায় নতুন কড়াইতে যদি তোমরা ভাজতে যাও সেক্ষেত্রে পিঠা কিন্তু তলায় একটু লেগে ধরে। এজন্য প্রথম 2-1টা পিঠা ভালো না হলেও পরে কিন্তু ভালোই হবে। আর ডুবো তেলে সবসময় ভাজবে এবং একেবারে মিঠা আছে, মানে একেবারে নিভু নিভু আছে পিঠা ভাজার চেষ্টা করবে, তাহলে কিন্তু পিঠাটা পারফেক্টলি ভেতর থেকেও একদম সেদ্ধ হয়ে যাবে, মানে ভেতরে কিন্তু কোনো কাঁচা থাকবে না। আর পিঠার গোলাটা যদি পারফেক্টলি ভালো মতো মেশানো হয় সেক্ষেত্রে কিন্তু এরকম টুপটুপে ফুলে ওঠা তেলের পিঠা তোমরা খুব সহজে চাইলে বাসায় বানিয়ে ফেলতে পারবে। তো এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ, একেবারেই কঠিন কিছু না। জাস্ট চালের গুঁড়া, ময়দা আর মিষ্টি, তোমরা যতটুকু মিষ্টি খেতে চাও ঠিক ততটুকু মিষ্টি দিয়ে এই পিঠাটা খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারো যে কোনো সময়। তবে চাইলে এই পিঠার সাথে কিন্তু তোমরা নারিকেলও অ্যাড করতে পারো। নারিকেল অ্যাড করলেও কিন্তু এই পিঠার টেস্ট অনেক বেড়ে যায়। তো আমি আজকে নারিকেল দিয়ে করিনি, অন্য একদিন তোমাদেরকে নারিকেল দিয়ে এই পিঠাটি বানিয়ে দেখাবো। আজকের মতো পোয়া পিঠা বানানোর ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।